আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। একটা হাদিস নিয়ে কথা বলবো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কেউ যদি তাওয়াক্কুল করতে পারে, আল্লাহ যে কীভাবে ওই বান্দাকে সাহায্য করে সেটার একটা নমুনা যেন এই হাদিসে উঠে আসছে। বুখারী শরীফের হাদিস 2291 নম্বর হাদিস, যে বনী ইসরাইলের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। বনী ইসরাইলের একজন লোক, তার অনেক টাকার দরকার, তার 1000 দিনার দরকার। হাদিসের এইভাবেই এসেছে। তো অপর ব্যক্তির কাছে যখন সে টাকা ধার চাইলো যে ভাই আমাকে 1000 দিনার আপনি ধার দেন, তখন ওই ব্যক্তি বলল যে তোমাকে আমি টাকা ধার দিতে পারি, তুমি তোমার একজন জামিনদার নিয়ে আসো। আমাদের দেশে আমরা সাধারণত যে এরকম বলি আর কি। তখন ওই লোকটা ছিল আল্লাহওয়ালা লোক, সে বলতেছে আমার জামিনদার আল্লাহ। তখন অপর ব্যক্তি সে অবাক হলো যে আসলে কি তোমার জামিনদার আল্লাহ? বলে হ্যাঁ। তারপর বলতেছে আচ্ছা জামিনদার না হয় মানলাম, একজন সাক্ষী নিয়ে আসো। তখন এই লোকটা আবার বলতেছে আমার সাক্ষীও আমার আল্লাহ। ওই লোকটা খুব অবাক হলো। তখন বলতেছে তুমি কি সত্যি বলতেছ? বলতেছে হ্যাঁ, আমার জামিনদার আমার সাক্ষী হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তখন ওই লোকটার মধ্যে কিছুটা দিনদারিত্ব ছিল, সে তাকে 1000 দিনার ধার দিল। দেওয়ার পর ওই লোকটা সমুদ্রে ভ্রমণে চলে গেল। যাওয়ার পর নির্দিষ্ট সময় যখন আসলো তাকে তার টাকা দিয়ে দিতে হবে, তখন সময় চলে আসলো। এই লোকটা ছিল সফরের মধ্যে। এখন এই লোকটার টাকা নিয়ে যে আসবে, একটা সমুদ্র পার হতে হবে, কিন্তু সে সমুদ্রের পাশে এসে দেখে কোনো নৌযান নেই, কোনো কিছু নেই, সে কীভাবে যাবে? সে প্রাণ চিন্তার মধ্যে পড়ে গেল, হাই আমি এই লোকটার থেকে যে টাকা ধার নিলাম, আমি তো বলেছি আল্লাহর সাক্ষী, আজকে তো আমি তো তার কাছে ধরা পড়ে গেলাম, আমি তো অপমানিত হয়ে গেলাম। দেখতেছে আর দেখতেছে কোনো সে নৌযান পাচ্ছে না, সে যে যাবে তাকে টাকাটা দেবে। এক পর্যায়ে লোকটা চিন্তা করলো আল্লাহকে জামিনদার মেনেছি, আমি আল্লাহর একটা কুদরত আমি পরীক্ষা করে দেখি। এই লোকটা কী করলো, একটা কাঠ নিল, একটা কাঠ নিয়ে এই কাঠটাকে এভাবে ছিঁড়ল। ছিঁড়ার পর ওই কাঠের মধ্যে ওই লোকের 1000 দিনার রাখলো। রাখার পরে একটা পত্র লিখে দিল যে আপনার টাকাটা আপনার কাছে আমি দিয়ে দিচ্ছি আল্লাহর কুদরতে। পত্রটা লিখে দেওয়ার পর কাঠটা আবার এইভাবে মেরে দিল, মেরে দিয়ে কাঠটা এইভাবে সমুদ্রের মধ্যে ছেড়ে দিল। ছেড়ে দেওয়ার পরে দেখেন মজার বিষয়টা কি, দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি যদি আপনার বিশ্বাস থাকে, আস্থা থাকে, আল্লাহ আপনাকে কীভাবে কুদরতিভাবে সাহায্য করে। যখন সে ছেড়ে দিল, অপর পক্ষ থেকে যে লোকটা সমুদ্র পাড়ে আসলো, যে হয়তো ওই লোকটা আমার টাকা নিয়ে আসতেছে, কিন্তু সে তো কোনো নৌযান পাচ্ছে না। এক পর্যায়ে সে অপেক্ষা করতেছে, এক পর্যায়ে সে দেখলো একটা কাঠের টুকরা দেখা যাচ্ছে। যখন কাঠের টুকরাটা সে নিল, নেওয়ার পরে সে বাসায় নিয়ে গেল। সে ভাবলো এটা দিয়ে সে লাকড়ি হিসাবে ব্যবহার করবে, ঘরে চুলা জাল দেবে। যখন বাসায় নেওয়ার পরে যখন এই কাঠটাকে এভাবে ছিঁড়ার পরে দেখতেছে এটার মধ্যে ওই 1000 দিনার। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ওই 1000 দিনার এবং একটা পত্র। এই লোকটা অবাক হয়ে গেল, এটা কিভাবে সম্ভব? যাক, দেনা ছিল, ওই লোকটা তার বাড়িতে চলে গেল। কিছুদিন পরে যখন সে নৌযান পেল, তখন সে তার ওই 1000 দিনার নিয়ে সেই লোকটার কাছে আসলো। এসে বলল ভাই আমার ভুল হয়ে গেছে, আমি সময় মতো দিতে পারি নাই, আমি আসলে দিতে চেয়েছি কিন্তু আমি কোনো নৌযান পাই নাই, এই জন্য আপনার টাকাটা দিতে পারি নাই। এই কথা যখন মুসকে হাসতেছে আর বলতেছে কি বলেন, আপনার টাকা তো আমি পেয়ে গেছি। বলে ভাই আপনি কি বলেন, কীভাবে আপনি পেয়েছেন? তখন ওই লোকটা জিজ্ঞাসা করলো আপনি কি আমার জন্য কোনো কিছু পাঠিয়েছেন কোনো কাঠের ভিতরে? তখন বলল হ্যাঁ, আমি এরকমভাবে, যেহেতু আমি আল্লাহকে যে মানছি এবং আল্লাহকে সাক্ষী রাখছি, ওই আল্লাহর দিকে তাকাই, আমি এটা কাঠের টুকরাটা আপনার জন্য পাঠিয়েছি। তখন বলতেছে ওই কাঠের টুকরাটা আমি পেয়েছি, আমি আপনার ওই 1000 দিনার আমি পেয়েছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনে কারিমে বলতেছেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, যে বান্দা আমি তোমার যে ধমনী আছে, ধমনীর চেয়েও আমি তোমার নিকটে। কিন্তু আজকে আফসোস, আজকে আমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পারি না। আজকে আমরা জমিনের মধ্যে বিভিন্ন কিছুর উপর তাওয়াক্কুল করি। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যদি আমরা তাওয়াক্কুল করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদেরকে নিরাশ করবেন না। হতে পারে এই যে আল্লাহর কুদরত, এই কুদরত অবিশ্বাস্য,
অবিশ্বাস্য। এই জন্য প্রিয় ভাই, প্রিয় বন্ধুরা, সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করুন, দেখবেন তিনি আপনাকে হতাশ করবেন না। আল্লাহকে উত্তম বন্ধুরূপে বানান। সকল বন্ধু ছেড়ে দিতে পারে, কিন্তু আল্লাহ আপনাকে কখনো ছেড়ে দেবেন না। আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল হওয়ার আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক। আমিন।